আসসালামু আলাইকুম। আইটেল লঞ্চ করতে চলেছে আইটেলের সবথেকে পপুলার একটি সিরিজ S25 সিরিজ। এবারে এই সিরিজে টোটালি দুইটি ফোনকে লঞ্চ করা হবে, S25 অ্যান্ড S25 আলট্রা। আজকের ভিডিওতে আমরা বড় ভাই S25কে নিয়ে কথা বলবো। তো ফোনটিতে হাইলাইটেড ফিচার হিসেবে থাকবে খুবই সুন্দর একটি ডিজাইন, 3D কার্ভ অ্যামোলেড প্যানেল উইথ 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, একটি ডিসেন্ট প্রসেসর থাকবে এবং 50 মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি বড় ব্যাটারি অ্যান্ড ফাস্ট চার্জিং সিস্টেম থাকবে। তো ফোনটিতে যা কিছু অফার করা হচ্ছে এগুলো আসলেই কতটুকু কাজের এবং আপনার জন্য কেমন হবে, সেই সাথে প্রাইস লঞ্চ ডেট সম্পর্কে বিস্তারিতভাবে জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। শুরুতেই কথা বলতে চাই এই ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর অ্যান্ড প্রিমিয়াম করা হয়েছে, বিশেষ করে S24 থেকে অনেকটাই পরিবর্তন করা হয়েছে এবং রিয়ার প্যানেলের ডিজাইনকে দুইটি পার্টে ডিভাইড করা হয়েছে। উপরের অংশে রয়েছে গ্লসি ফিনিশ অ্যান্ড এর নিচের অংশে রয়েছে ম্যাট ফিনিশ। এছাড়া গ্যালাক্সি S25 আলট্রা এবং এই ফোনটার ডিজাইনকে হুবহু সেম করা হয়েছে, এজন্যই এই ফোনটিকে বলা হচ্ছে গরিবের S25 আলট্রা। পোর্টস অ্যান্ড বাটনগুলো একদমই ঠিকঠাক পজিশন অনুযায়ী রয়েছে এবং সিকিউরিটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটিও বেশ ফাস্ট অ্যান্ড ঠিকঠাকভাবেই ফোনটিকে আনলক করতে পারে। যাই হোক, এই ফোনটার ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। তবে ডিসপ্লেতে রয়েছে 6.78 ইঞ্চের একটা 3D কার্ভ অ্যামোলেড প্যানেল উইথ 120 হার্টজের হাই রিফ্রেশ রেট, যার রেজুলেশন অবভিয়াসলি ফুল এইচডি প্লাস অর্থাৎ 2436x1080 পিক্সেল। চেইন বেজেলসকে যথেষ্ট ন্যারো রেখেছে আইটেল, 94% মতো স্ক্রিন টু বডি রেশিও থাকছে এবং টপ সেন্টারে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। ডিসপ্লেতে রয়েছে সর্বোচ্চ 1400 নিটস পিক ব্রাইটনেস, যা ইনডোর অ্যান্ড আউটডোর উভয় কন্ডিশনে ঠিকঠাকভাবে দেখা যায়। সেই সাথে ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাসের 7i। তো আমার মতে ফোনটার ডিসপ্লে সেকশন একদমই ঠিকঠাক রয়েছে। তো এখন যদি আমরা ফোনটার প্রসেসর সেকশনে আসি, তাহলে এই ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে ইউনিএসওসি T620, যেটি 12 ন্যানোমিটারের 2.2 গিগাহার্টজের একটি অক্টাকোর চিপ, যার জিপিইউতে রয়েছে মালি G57। ফোনটিকে 8128 অ্যান্ড 8256 দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। LPDDR4X অ্যান্ড UFS 2.2 স্টোরেজ টাইপ। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ইউআইতে রয়েছে itelOS 14.5। তো এই চিপটার কথা বলতে গেলে এটিকে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 এর সাথে কম্পেয়ার করতে পারি এবং মিডিয়াটেকের ক্ষেত্রে মিডিয়াটেক হেলিও G85 অ্যান্ড G88 এর সাথে কম্পেয়ার করা যেতে পারে, যার ফলে এটি দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবেই করা যাবে। ডে বাই ডে টাস্কে কোনো ধরনের সমস্যায় ফিল করবেন না। সেই সাথে 8GB LPDDR4X র্যাম ভেরিয়েন্ট থাকায় ব্যাকগ্রাউন্ডেও বেশ কয়েকটি অ্যাপ রেখে কাজ করা যাবে এবং ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজিতে সর্বোচ্চ এইচডি গ্রাফিক্স অ্যান্ড হাই ফ্রেম রেটে গেম প্লে করা যাবে। তবে টুকটাক ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপের দেখাও পাবেন, যা এই প্রসেসর থেকে একদমই স্বাভাবিক। তবে আবার লাইট গেমগুলোকে ঠিকঠাকভাবে প্লে করা যায়। তো যারা এরকম প্রাইস পয়েন্টের রেগুলার কাজগুলোর পাশাপাশি টুকটাক গেমিং করতে চান, তাদের জন্য এই চিপটা ঠিকঠাকই রয়েছে। তো এখন যদি আমরা ফোনটার ক্যামেরা সেকশনে আসি, তাহলে এই ফোনটার রিয়ারে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। তবে মেন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের, আর এটি হচ্ছে 50 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1440p/30 fps পার সেকেন্ডে। মেন ক্যামেরাটি থেকে ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ কোয়ালিটিফুল পিকচারগুলোকে ক্যাপচার করা যায়। তবে লো লাইটে আসলে ছবিগুলোকে কিছুটা সফট করে ফেলে প্লাস নয়েসের দেখাও পাওয়া যায়। তবে সেলফি ক্যামেরাটা আবার ঠিকঠাকই রয়েছে, এটির পারফরমেন্স নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। সেই সাথেই ফোনটিতে রয়েছে 5000 mAh একটি ব্যাটারি প্লাস 18 ওয়াটের একটি চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে একদিন প্লাস পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং হেভি ইউজের কথা বলতে গেলে 7 থেকে 8 ঘন্টা মতো স্ক্রিন অন টাইমও পাওয়া যাবে। তো ব্যাটারি ব্যাকআপটাও ঠিকঠাকই রয়েছে।
তো এই ফোনটার প্রাইস অ্যান্ড লঞ্চ ডেটের কথা বলতে গেলে এই ফোনটার প্রাইস হতে পারে 20,000-এর মধ্যে, এবং ফোনটার লঞ্চ ডেটের কথা বলতে গেলে আইটেলের তরফ থেকে এই ফোনটার লঞ্চ ডেটের ব্যাপারে এখনও কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়নি। হয়তো তারা খুব শীঘ্রই এই ফোনটিকে বাংলাদেশ মার্কেটে নিয়ে আসবে। তো এইটি ছিল আজকের ভিডিও। আই হোপ এই ভিডিওটি থেকে আপনারা itel S25 Ultra সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটা একটুও কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।